শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? ঈদ আসে না চলে গেছে? ঈদ চলে গেলে চলবে না। মুসলমানদের ঈদের আমেজ সারা বছর থাকতে হবে। মুসলমানদের ঈদের আমেজটা সারা বছর থাকতে হবে, কারণ ঈদ মানে পবিত্র আনন্দ, পরিচ্ছন্ন আনন্দ, নির্মল আনন্দ, সার্বজনীন আনন্দ। তাই ঈদ কেবল দুই ঈদের দিনেই না। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল, যদিও তিনি শর্ত করেছেন, তিনি বলেছেন ঈদের চূড়ান্ত আনন্দের জন্যে প্রয়োজন একজন সৎ, নির্ভীক, যোগ্যতা সম্পন্ন নেতার, ইমামের। তিনি বলেছেন একজন ইমাম দরকার, যে সত্যি নামে আর কাজে ইমাম হবে, আমানতদার, যোগ্যতা সম্পন্ন, দক্ষ, সবার অধিকার সংরক্ষণে পটু, কারো প্রতি জুলুম করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক এমন ইমাম যদি আসে, তাহলেই নজরুল বলেছেন ছিনিয়ে আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না সে হাসি জীবনে কখনো, হবে না কখনো বাসি। এই জন্য জাতীয় কবির জন্য দোয়া করি, কত সুন্দর করে বলেছে, ছিনিয়ে আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি। ঈদের চাঁদ যখন পশ্চিম আকাশে উঠে, মুস্কি হাসি, নতুন চাঁদ যেন সুন্দর মানুষের মুখের কি মুস্কি হাসি। তো বলেছে কবি, এই নেতা যদি ভালো হয়, যোগ্যতা সম্পন্ন, ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়, তাইলে আকাশ থেকে ঈদের চাঁদের বাঁকা হাসি, ঈদের বাঁকা চাঁদের মুস্কি হাসি ছিনিয়ে আনবে, ফুরাবে না সে হাসি জীবনে কখনো। এই হাসি জীবনে কখনো, এমনকি মরলেও লাশের মুখেও হাসি ফুটবে, মরলেও লাশের টুটের কোণেও। হ্যাঁ, এটা আল্লামা ইকবালের বিখ্যাত কবি ইকবাল বলছেন, মানে বাংলা অনুবাদ ইকবাল বলছেন, যদি তুমি আল্লাহর জন্য নিবেদিত হও আর আল্লাহর খলিফা হিসেবে এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে মৃত্যুর সময়ও দেখতে পাবে তার ঠোঁটের কোণে মুস্কি হাসি। আপনারা দেখছেননি কোনো লাশের মুখে মুস্কি হাসি? অনেকের হয়, অনেকের হয় না। যাদের হয় না ও দুর্ভাগা। আর সেই সৌভাগ্যবান যে মৃত্যুর মুহূর্তে ঠোঁটের মধ্যে কি মুস্কি হাসির কারণ হলো, যখন মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে ব্যক্তি দাঁড়ায়, তার চোখের পর্দা খুলে যায়, ফেরেশতা দেখতে পায়, পরকালে তার অবস্থানটা দেখতে পায়। তাই দুনিয়ায় ইবাদত করেছে, কষ্ট করে রোজা রেখেছে, অর্থ ব্যয় করে হজ করেছে, বুঝতে পেরেছেন, ফজরে না ঘুমাইয়া জামাতে নামাজ পড়েছে, এত শত কষ্ট করেছে, স্ত্রীকে পর্দায় রেখেছে, বাচ্চাকে মানুষ করেছে, এজন্যে সে দেখতে পায় এই কষ্টের বিনিময়ে দুনিয়ায় থাকতেই তার আখিরাতের জান্নাত, তখন মুস্কি হাসে। এই জন্যে প্রাণটা যখন বেরিয়ে যায়, ঠোঁটের কোণে মুস্কি হাসি লেগে থাকে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময়ও মুস্কি হাসির তৌফিক দিন, বলেন আমিন। এই সৌভাগ্য অর্জনের জন্য কারো প্রতি জুলুম করতে নাই, অনাচার করতে নাই, ক্ষমতা দেখাতে নাই, দুষ্টামি করতে নাই। দুষ্টামি যারা করে, অনাচার করে, যাদেরকে করেছে তাদের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আদৌ ওই সৌভাগ্য অর্জন হবে না। এই জন্যে নেতা, ইমাম যে জুলুম করে না, ইনসাফ করে, ইনসাফ, ইনসাফ, এটা বড় কঠিন। বলতে পারে অনেকেই, কিন্তু জাগা মতো চেয়ারে বসলে এটা কয়জনে পারে? এটা আল্লাহ যদি তৌফিক না দেন তাইলে পারে না। তো ইকবাল, আমাদের নজরুল ইকবাল, তাদের এই কথাগুলো আমাদের জন্যে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা চাই না বছরে দুইবার শুধু ঈদ আসুক আর চলে যাক। আমরা চাই আমাদের ঈদের চাঁদের হাসি কখনো ফুরাবে না,
আর জীবনে কখনো বাসি। রাজি আছেন না? জিন্দা আছেন তো সবাই? কে কে আমার সাথে আছেন? আছেন তো ইনশা আল্লাহ? ঈদের চাঁদের হাসি ফুরাবে না আর বাসি হবে না। শর্ত হলো ইমামের। শর্ত কি? শর্ত কি? নেতা দায়িত্ব কি তার? ইনসাফ কায়েম করবে। বাংলাদেশেও আল্লাহ এমন নেতৃত্ব দান করুন, বলেন আমিন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। আমরা চাই আমাদের সবার জীবনে ঈদের আনন্দ চিরন্তন হোক, মৃত্যুর মুহূর্তেও মুস্কি হাসি ঠোঁটের মধ্যে থাকুক। পৃথিবীর মানুষ দাফন করতে গিয়ে দেখবে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে হেসে হেসে। এজন্য কবি বলেছে না, তুমি যখন এসেছিলে এইভাবে তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। যে মরে গেছে সে হাসবে আর পৃথিবী কাঁদবে। আবার উল্টোটাও আছে, যে মরে গেছে হের চেহারা কয়লা আর পাবলিকে হাসে, ইন্নালিল্লাহ পড়ে না। কি নাই? নাই? বিদেশে যাওয়া লাগবো। সুতরাং সতর্ক আর সাবধান হওয়া উচিত। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তবে হ্যাঁ, আমি হজ থেকে 3 তারিখ সকালে ফিরেছি, আপনাদের সবার জন্য দোয়া করেছি। যত জায়গায় দোয়া কবুল হয় সব জায়গায় আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি বলি মানুষ আমাকে খতিব সাহেব বলে, আমি নিজেকে খতিব আর ইমাম দাবি করি না, আমি বলি মানুষ বলে। মানুষ যদি আমাকে ইক্তেদা করে আমি ইমাম, মানুষ যদি আমাকে সম্মান করে খতিব বলে আমি খতিব। তো যারা আমাকে খতিব বলে, যারা আমাকে ইক্তেদা করে, আল্লাহ প্রত্যেকের, যারা দোয়া চেয়েছে যারা চাইনি, সবার নেক আকাঙ্ক্ষাগুলি তুমি পূর্ণ করো। আমি সব জায়গায় দোয়া করেছি, আল্লাহ সবার জন্য আমাদের এই দোয়া কবুল করেছেন, এটা আমার বিশ্বাস। আমি সব জায়গায় দোয়া করেছি। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আল্লাহর ঘরে হাজিরা দিতে পারেনি তাদের জন্য বলেছি, আল্লাহ অতি দ্রুত প্রত্যেককে আল্লাহর ঘরে লাব্বাইক বলার তৌফিক দান করুন, বলেন আমিন। অবশ্যই জীবনে একবার হজ্জে মাবরুর, উমরা মাকবুলা, জীবনে বারবার আল্লাহ সবার জীবনে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, ঈদের এই চিরন্তন আনন্দ আর হজ থেকে ফিরে আসার কষ্টের পরে আপনাদেরকে দেখে ভালোবাসা, কিন্তু হ্যাঁ, কিছু সংবাদ এই আনন্দ আর ভালোবাসাকে মিটিয়ে দেয়, ম্লান করে ফেলে। এমন একটা সংবাদ বুধবার দিনই একটা জাতীয় পত্রিকায়, আমি যেদিন সকালে ঢাকায় নেমেছি ওই দিনেরই একটা জাতীয় পত্রিকা যেভাবে লিখেছে, সুপ্রতিষ্ঠিত সন্তানদের মায়ের গলিত লাশ মিলল পরিত্যক্ত ঘরে। আপনারা দেখছেন কিনা জানি না, একটা জাতীয় পত্রিকার শিরোনাম সুপ্রতিষ্ঠিত সন্তান। কারণ পত্রিকা লিখেছে, বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েটের শিক্ষক আর মেয়েও শিক্ষিকা। যুগ্ম সচিব ছেলে, বুয়েটের শিক্ষক ছেলে, শিক্ষিকা মেয়ে, তাদের মা, তারা প্রতিষ্ঠিত, নিঃসন্দেহে দুনিয়ার বাস্তবতায় প্রতিষ্ঠিত। তাদের মায়ের গলিত লাশ পরিত্যক্ত ঘরে। এটা বাংলাদেশের একটা ঘটনা না, অনেকগুলো ঘটনার একটা। এটা কেবল একটা ঘটনা নয়, অনেকগুলো ঘটনার একটা। পত্রপত্রিকায় অনেক কিছু আসে না, হ্যাঁ আসে অল্প কিছু। তো আজ ঈদের আনন্দ কেমনে হবে? হজের ফিরে আসার ভালোবাসার আনন্দ কেমনে থাকবে? এই সকল মানুষরূপী অমানুষ আমাদের সমাজে ভরে যাচ্ছে। আপনার আমার ডানে বামে, সরকারে, শিক্ষকতায় আমি আটকে উঠতাম যে বুয়েটে সারা দেশের সব মেধাবী ছাত্ররা যায়, ভালো ভালো সবচেয়ে মেধাবী ছেলেরা যায়, কিন্তু ওখানে আবরার ফাহাদের মতো ছেলেকে আনন্দের সাথে পিটিয়ে মারলো
এত অমানুষ হলো কেমনে? এখন তো বুঝি মানে মাস্টারও অমানুষ আছে। কি আপনারা কিছু না কইলেও আমি বললাম, মানে ছাত্র তো শিক্ষক দেখে হয়, বুঝছেন না? তো শিক্ষক যদি অমানুষ হয়, ছাত্র তো এই যে সুপ্রতিষ্ঠিত সন্তানরা, ওদের কি মাকে লালন পালনের অর্থ নাই? হ্যাঁ, মাকে ঘরে রাখার, ওরা ফকির মিসকিন, হ্যাঁ, মায়ের খরচ দেওয়ার ক্ষমতা নাই। আর ময়লার ডিবি, একটা পরিত্যক্ত ঘর ময়লায় ভরা, আপনারা দেখেছেন? তো এই যে ব্যাপার, আমাদেরকে এই ব্যাপারগুলোতে এখন সামষ্টিকভাবে জেগে উঠতে হবে। সবাইকে সচেতনতার সাথে সবাইকে সজাগ হতে হবে, নাইলে আগামীকাল আপনি আমিও এই পরিণতির মুখোমুখি হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আমি আজকে সরাসরি কোরআনকে প্রশ্ন করতে চাই। ভাই কোরআন, তোমার কাছে জানতে চাই, সন্তান তার পিতামাতার প্রতি কি দায়িত্ব? ডাইরেক্ট কোরআনকে প্রশ্ন করতে চাই। আইন আছে বাংলাদেশেও 2013-তে পিতামাতার ভরণ পোষণ একটা আইন আছে, আইন করা হয়েছে, কিন্তু শাস্তি বড় লঘু, সামান্য। যেখানে অস্তিত্বের প্রশ্ন, এখানে শাস্তি কেবল 1 লাখ টাকা জরিমানা আর 3 মাসের কারাদণ্ড 2013-তে আইন হয়েছিল। তো এটা এই জাতের হাস্যস্কর আইন দিয়ে এই অসভ্যতাকে সভ্যতায় ফিরিয়ে আনা যাবে না না না। তবে হ্যাঁ, আল কোরআন আল কারীম চিরন্তন সভ্যতার আকর। সিভিলাইজেশন যদি বলেন, সভ্যতা যদি বলেন, এর চূড়ান্ত আকরের নাম আল কোরআন আল কারীম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তিনি যে স্রষ্টার নান্দনিক হৃদয়গ্রাহী স্পষ্ট ভাষায় সন্তানের কি দায়িত্ব পিতামাতার প্রতি আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদ্ব্যবহারকে তার ইবাদতের অংশ করে ঘোষণা করেছেন। কার ইবাদতের অংশ? বলেন না, কার ইবাদতের অংশ? আঙ্গুল দিয়ে দেখান, কার ইবাদতের অংশ? আল্লাহর ইবাদতের অংশ। আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাইল, 17 নম্বর সূরাতু বনী ইসরাইল বা সূরাতুল ইসরা এর 23 নম্বর আয়াত থেকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাদা মানে সিদ্ধান্ত দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ফায়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত ঘোষণা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। ইবাদত কার? আল্লাহ। এবং ইবাদতের অংশ ওয়াও দিয়ে আল্লাহ ব্যাখ্যা করে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইন, আর তোমার জন্মদাতা আর দাত্রী, যাদের কারণে পৃথিবীতে জন্ম নিলে, ওই পিতামাতা ওয়ালিদাইন জন্মদাতা আর জন্মদাত্রীর প্রতি ইহসান করবে। কি করবে? ইহসান। ইহসান কারে কয়? ইহসান মানে হলো স্বাভাবিকভাবে মুআমালাতে, লেনদেনে ইহসান হলো অতিরিক্ত দেয়া। লেনদেনে ইহসান মানে কি করা? যেমন আপনি একটা রিকশায় উঠলেন, সুবহানবাগ মসজিদের সামনে নামবেন, 15 টাকা 20 টাকা ভাড়া, আপনি 30 টাকা দিলেন, 40 টাকা দিলেন, 50 টাকা দিলেন। রিকশাওয়ালা ভাঙতি দিতে চাইলো, আপনি বলেন না, তুমি আজকে জুমার দিন রাইখা দাও। এই যে রিকশাওয়ালাও জানে 20 টাকা 30 টাকা ভাড়া, আপনি অতিরিক্ত 10 টাকা 15 টাকা 20 টাকা দিলেন, এর নাম, বলেন, এর নাম ইহসান।
তার মানে আর্থিক বাস্তবতায় যতটুকু প্রাপ্য এর অতিরিক্ত দেয়া, এর নাম এহসান। কিন্তু ইবাদতে এহসান কি? ইবাদতে এহসান হলো হাদিসে জিবরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস এই পৃথিবীতে সংরক্ষিত আছে। একটা হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল, যে হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসলেন, ধবধবে সাদা পোশাক, মেশকালো চুল, কেউ চিনে না। আবার দূর থেকে এসেছে এমন সফরের লক্ষণও তার চেহারা নাই। সুন্দর, একেবারে অনন্য সাধারণ এক যুবক জিবরিল আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুই হাঁটুর সাথে আগন্তুক তার দুই হাঁটু মিলালেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উরুর উপরে নিজের দুই হাত রাখলেন, রেখে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম কি? নবীজি ইসলামের উত্তর দিলেন, তিনি বললেন সত্য বলেছেন। দ্বিতীয় বললেন ঈমান কি? নবীজি জবাব দিলেন, তিনি বললেন সত্য বলেছেন। 3 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন ইহসান কাকে বলে? বিশ্ব নবী জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবে এমন যেন আল্লাহরে দেখতে পাচ্ছ, দেখে দেখে ইবাদত করবে, আল্লাহরে দেখে দেখে ইবাদত। ফাইন লাম তাকুন তারা, যদি তোমার চোখে পর্দা পড়ে থাকে, দেখতে না পারো, তে ন্যূনতম এতটুকু বিশ্বাস করবে যে তোমাকে দেখতে পাচ্ছেন কে, কার চোখের সামনে আছো। তার মানে ইবাদতে ইহসান হলো আল্লাহ দেখতে পাচ্ছেন ন্যূনতম, আর শ্রেষ্ঠ অবস্থা হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, এর নাম ইহসান। তো মা বাবার প্রতি ইহসান মানে কি? দুইটাই। মা বাবারে টাকাও দিব বেশি, যা পাওয়া তার চেয়ে বেশি দিতে হবে ইহসান। আর মা বাবা আল্লাহর ইবাদতের অংশ, মা বাবার প্রতি ভালোবাসা দেখানো, দয়া দেখানো। তাইলে এটা এমন ভাবে করব যেন দেখতে পাচ্ছেন কে। হ্যাঁ, উত্তম আমি আল্লাহরে দেখে দেখে আমার মা বাবার ভালোবাসা, সেবা, যত্ন করব। আচ্ছা, এখানে যারা আছেন, কার কার মা বাবা দুইজন বেঁচে আছেন? মাশাআল্লাহ, সংখ্যাটা কম না, মাশাআল্লাহ। আচ্ছা, কাদের বাবা বেঁচে আছেন, মা নাই? বাবা বেঁচে আছে, মা নাই, এমনও কয়েকজন আছে। কার মা বেঁচে আছে, বাবা নাই? যেমন আমার মতো, এই সংখ্যাটাও অনেক। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যাদের বাবা মা বেঁচে আছে, কারা মা বাবার কপালে চুমু খান? এই দেখেন, 3-4 জন ছাড়া হাত উঠে নেই। তাইলে আপনার বাচ্চাও আপনাকে চুমু খাবে না। দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। সুতরাং এটা আমার অনুরোধ, তওবা করবেন। এতদিন মা বাবার কপালে চুমু খেতে পারেন নাই, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, যতদিন মা বাবা বেঁচে আছে দেখলেই কপালে হাতে চুমু খাবেন। পারবেন? হাত তুলেন, বলেন ইনশা। মা আর বাবা যাদের বেঁচে নাই, আইতেছি, অপেক্ষা করে। তো মা বাবা যাদের বেঁচে আছে কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন। পারবেন? আমরা যখন ছোট ছিলাম তারা কুলে নিয়েছে, পারলে মা বাবারে কুলেও নেবেন। পারবেন? সাহস আসেনি? যার বুকের পাটা ভালো, যার মা বাবার সাথে রিলেশন ভালো, ও মা বাবারে কুলেও নিতে পারে। আর ওই ভালো মানুষ, সেই সত্যিকারের ভালো মানুষ, আর নাইলে কুলাঙ্গার। নামাজ রোজা যতই পড়ুক, মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ রসুল বলে গিয়েছেন, হুমা জান্নাতুন ওয়া নারুন, মা বাবা জান্নাত অথবা জাহান্নাম। তো আল্লাহ তাআলা বললেন, মা বাবার প্রতি ইহসান করো। মা বাবা, তাদের প্রতি ভালো ব্যবহার করা ইবাদত, আর ইবাদতটা এমন ভাবে করবা যেন আমি আল্লাহরে দেখতে পাচ্ছ, অথবা আমি আল্লাহ
দেখতে পাচ্ছি। আর টাকা পয়সা যদি দেওয়ার প্রশ্ন আসে, বেশি দিবা, গয়না দিবা না। আমি জানি অনেক লোক আছে এমন, মা বাবা বেঁচে থাকা অবস্থায় হাত মুঠ করে দিছে। এদের জীবনে অভাব নাই, এদের জীবনে সম্মানের ঘাটতি নাই। কোন কুলাঙ্গার তার বিরুদ্ধে লাগলেও পটাশ হয়ে যায়, ফুট্টুস হয়ে যায়। কারণ মা বাবা যার প্রতি সন্তুষ্ট, তারে কেউ বেইজ্জত করতে পারে। এটার চিরন্তন ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার সিদ্ধান্ত, 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা আর বাবার প্রতি কি করতে হবে? ইহসান। ইবাদতে ইহসান মানে কি? আল্লাহরে দেখে দেখে করতে হবে, অথবা আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি আমার একটা স্মৃতি বলি, অনেকদিন বলেছি আপনাদেরকে। 97 সনে আমি 6 মাস সৌদি এমবেসিতে চাকরি করেছিলাম। তখন অ্যাম্বাসেডার ছিলেন ডক্টর আবদুল্লাহ উমর বার্রি, মদিনার আনসার, আল্লাহ তাকে রহম করুন, একেবারে জান্নাতি মানুষের মতো। তো আমি তার সাথে কাজ করতাম অ্যাম্বাসেডারের সাথে 6 মাস। তখন সৌদি এমবেসি ছিল ওই যে গুলশান 2-এর লেকের পারে। তখন ওখানে ওই সময়ে 1997 সনে ভিসা পাসপোর্টে কলমে লিখত। প্রায় 20 জন ভিসা অফিসার টেবিলে বসে পাসপোর্টে হাতে কলম দিয়ে লিখত ভিসা। পাসপোর্ট ব্রিফকেস ভর্তি ঢুকতো আর লিখত। তো ওখানে উল্টাপাল্টা হয়ে কিনা, ওখানে কনসোলার ছিল ফায়াল কাহতানি। এই ভদ্রলোক ইংল্যান্ড থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে কনসোলার হয়ে আসছিল, সে ভিসা সই করত। তো সে দোতলায় বসতো, তখন তো সিসি ক্যামেরা ছিল না। তো সে দোতলায় বসে দেখতো নিচতলায় এমনভাবে ক্যামেরা লাগিয়েছিল, মানে ক্যামেরা আয়না, একটা আয়না থেকে আরেকটা আয়নায় প্রতিবিম্বিত হতো। হয়ে দোতলায় বসে সে দেখতো কে কি করে। তো ওই 20 জন যারা ভিসা লিখতো, ওরা আজরাইলের সাক্ষাতের অপেক্ষায় থাকতো, তটস্থ থাকতো, কারণ চাকরি চলে যেত। যদি কারো ব্যাপারে ওর সন্দেহ হতো, মুহূর্তেই নট বের করে দিত, চাকরি শেষ। তো একজন অফিসার, তার দৃষ্টি এত ভয় এখনো আসে না। বাংলাদেশে যারা চাকরি টাকরি করেন, বস রে, ওরে বাবা, ভয় কাহাকে বলে, দেখা পালাই কি সিসি ক্যামেরা বসে দেখা, এটা যদি ভয় করেন, তাহলে আমার আল্লাহ বলেন, আল্লাহ সব দেখতে পান না? পান না? আল্লাহ কি সব দেখতে পান? বিশ্বাস হয় না? হয় না? আল্লাহু সামিউন বাসির, সব শুনতে পান, সব দেখতে পান। তো আল্লাহ সব দেখতে পাচ্ছেন, এই চেতনাটা থাকবে না কেন? যদি কেউ এই অনুভূতি নিয়ে ইবাদত করে, আমারে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা, তাইলে সে অসভ্য হতে, অভদ্র হতে, অন্যায় করতে, অপরাধ করতে পারে না, কারণ দেখতে পাচ্ছেন কে? আর যদি সে এই চেতনায় থাকে যে আমি আল্লাহরে দেখতে পাচ্ছি, তাহলে তো ভালোবাসার সাথে করবে। কারে দেখতে পাচ্ছে? আল্লাহরে দেখতে পাচ্ছে। আল্লাহর জন্যই কোরআনের আয়াত বলেন, ইন্না সালাতি, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আঙ্গুল দিয়ে দেখান কার জন্যে? নামাজ যার জন্যে, কুরবানি যার জন্যে, জীবন যার জন্যে, মৃত্যু যার জন্যে, তার জন্য এতটুকু ভালোবাসা নাই যে তারে দেখে দেখে ভালোবেসে ইবাদত করব? এই যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। তো মা আর বাবার প্রতি সৎ ব্যবহার করতে আল্লাহ ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান এর 2টি অর্থ, একটা আর্থিক হলে দেবেন বেশি, আর ইবাদত হিসেবে করলে আল্লাহরে দেখে দেখে মার ভালোবাসা, বাবার ভালোবাসা, অথবা আল্লাহ দেখতে পাচ্ছেন তাই মায়ের কপালে, বাবার হাতে চুমু খাবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ এই বলে থামেন নাই। আল্লাহ বলছেন, শুনেন, আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় পৌঁছে পিতামাতার দুজনের একজন অথবা দুইজন, পিতামাতার দুইজনের একজন অথবা দুইজন কিবার বৃদ্ধ অবস্থায়। তার মানে কোরআন অনুমোদন করেছে বাবার বয়স বেশি হতে পারে, মায়ের বয়স কম হতে পারে, আবার মায়ের বয়সও বেশি হতে পারে, বাবার বয়সও কম হতে পারে। কারণ এটা আবার এই জন্যে কোরআন এখানে দলিল, মানে আমাদের সোসাইটিতে আছে পাত্রীর বয়স বেশি পাত্রর বয়স কম, বিয়ে করায় না। না, শরীয়ত এটাকে নিষেধ করে নাই, বরং অনেক দলিল আছে। সাহাবায়ে কেরাম, এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছেন তার নিজের চেয়ে বেশি বয়সের। বুঝতে পেরেছেন? তাই মায়ের বয়সও বেশি হতে পারে, বাবার বয়স কম, আবার বাবার বয়স বেশি মায়ের বয়স কম, দুইটাই হতে পারে না? পারে না? পারে না? পারে না? দুইটাই শরিয়া অনুমোদন করে। আল্লাহ তাআলা বললেন, যদি হে সন্তান তোমার জীবদ্দশায় মা বাবা দুইজন অথবা দুজনের একজন, প্রশ্ন হলো বৃদ্ধ অবস্থার কথা আল্লাহ বললেন, জোয়ানের কথা বলেন নাই। কারণ যার শক্তি সামর্থ্য দৈহিক শক্তি থাকে, পুলাপান এমনি ভয় করে। টাকা পয়সা জোয়ান থাকলে, উপার্জন ক্ষমতা থাকলে পুলাপানে 10 বার সেলুট করে। আর যখন উপার্জন থাকে না, তখন এক পুত্রবধূ আর এক পুত্রবধূরে জিজ্ঞেস করে, কবে তোমার ঘরে খাবার? বুঝছেন না? মানে দুষ্টর মেয়ে আর এক দুষ্টর বউ হয়ে এসে ওই শ্বশুর যার জন্যে সিন্নি খাইলো মোল্লা চিনে না। নাকি ভাই, আপনারা রাগ করতেছেন? যার জন্যে সিন্নি খাইলো মোল্লারে চিনে না। ওই শ্বশুর পুত্র জন্ম দিল বলে তোর জামাই, আর তুই আরেক যে জিজ্ঞেস করে ওই দেবরের বউকে নাকি জালকে জিজ্ঞেস করে, যা কবে খাবার? এটা কখন? যখন আর বাবার উপার্জনের ক্ষমতা থাকে। কিন্তু যখন শক্তি সামর্থ্য থাকে উপার্জন, তখন পুত্রবধূ সিরিয়ালি সালাম করে। আমার কাছে এমন খবর আছে, পুত্রবধূরা এসে সিরিয়ালি শ্বশুরে, কারণ শ্বশুর তো টাকা পয়সা উপার্জন করে, আইলেই কিছু দেয়, তো টাকা যত লম্বা সালাম তত। আপনারা আবার ভুল বুঝতেছেন না তো? মিলেনি খাপে খাপে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বৃদ্ধ, তার মানে যখন উপার্জন সক্ষমতা থাকে না, শারীরিক ফিটনেস নাই, এই বৃদ্ধ অবস্থায় পিতামাতা দুইজন অথবা একজন যদি পৌঁছায়, এবার আল্লাহ আদেশ করছেন। প্রথম তো বলেছেন ইহসান, এবার বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। আমাদের দেশে এই আয়াতের অনুবাদ করতে গিয়ে ভুল করে অনেকেই বলে যে পিতামাতা যাতে উফ না বলে। ব্যাপারটা এই না, অর্থটা হলো পিতামাতা বৃদ্ধ হওয়ার কারণে একটা কথা 10 বার বলে, একটা কাজ 10 বার করতে চায়, উল্টাপাল্টা করে শিশুর মতো আচরণ করে, তখন সন্তান যাতে উফ না বলে। সন্তান কি বলবে না? এখানে পিতামাতা উফ বলবে এটা না, উফ বলবে না কে? তার মানে বাচ্চা যদি একটা কথা 10 বার বললেও না করে, কয় বেরেন্সি আছে, খুব ভালো আমার বাচ্চাটা। আর মা বাবাও বৃদ্ধ অবস্থায়, তার মানে এরাও শিশু, এরাও কি? তাই পিতামাতার বৃদ্ধ অবস্থায় একই কাজ 10 বার, একই কথা 10 বার উল্টাপাল্টা করে, তাইলে সন্তান উফ বলবে, অর্থাৎ বিরক্তি প্রকাশ করবে। উফ মানে বিরক্তি প্রকাশ, এটা পিতামাতা না। পিতামাতা করলে তো গজব নাজিল হবে ডাইরেক্ট। পিতামাতা যদি সন্তানের আচরণে উফ বলে, এই উফ মানে গজব নাজিল হওয়া।
বুঝতে পেরেছেন? আর সন্তান নিজে, মা বাবা জানে না, এ পিছনে তাই কেউ উফ কয়, আল্লাহ এটা নিষেধ করেছেন। পিছনে থেকে উফ বলা যাবে না। এটা হলো 2 নাম্বার। প্রথম হলো ইহসান, 2 নাম্বার কি? উফ বলা যাবে না। 3 নাম্বার ওয়ালা তানহারহুমা। হ্যাঁ, এই উফ বলার দ্বিতীয় পর্যায় হলো ঝাঁকুনি মারে। বাংলায় আপনারা কোন কি কয় জানি? আরে ভাই, মা বাবার উপরে বিরক্ত হলে কি প্রকাশ করে? ঝাল জারে, ঝাড়ি মারে। কি মারে? ঝাড়ি মারে। আল্লাহ মা বাবার প্রতি বিরক্ত হতে উফ বলতে নিষেধ করেছেন, এবং জারি মারাটাও ওয়ালা তানহারহুমা। মা বাবাকে জারি মারা, অনেক আছে মা বাবারে বুইরা বেটা হয়, শ্বশুরে আব্বাজান কয়ে চাইরা লিপটানে, আর বাবারে কয়। আর যে সকল শ্বশুরেরা মেয়ের জামাইয়ের আব্বাজান ডাক শুনে একবারও জিজ্ঞেস করে না তোর বাবারে কয় আলিফ টান দিয়ে আব্বাজান ডাকছিস, হেও কুলাঙ্গার। কারণ হের সন্তানও হের আব্বাজান ডাকে। আপনারা মিলাই লইেন, এগুলা কঠিন কথা, চূড়ান্ত বাস্তবতা। সমাজের সবাই যদি সচেতন না হয়, এই সকল রোগ সমাধান হবে। যে মেয়ের জামাইয়ের আব্বাজান ডাক শুনে তুমি আপ্লুত হও, তোমার দায়িত্ব, তুমি শ্বশুর হলে, মানুষ হলে জিজ্ঞেস করবে তোর বাপরে কয়বার আব্বাজান ডাকস। পারবেন আপনারা? পারবেন? বাবাকে যে আব্বাজান ডাকে না, সে আপনার সম্পদ ললিপপ খাওয়ার জন্য আব্বাজান ডাকে। বুঝছেন? এই মিলে হাড্ডি খাওয়ার জন্য কুকুরের এই জিব্বা নাড়ে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। বিশ্বাস করি এই জিনিসগুলো এত কঠিন হয়ে গিয়েছে, তাই কঠিনভাবে সবাই সচেতন না হলে এর থেকে সমাজ মুক্তি লাভ করবে। তো আল্লাহ তাআলা 3 নাম্বার বলে ওয়ালা তানহারহুমা। এবার চতুর্থ বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। অবশ্যই পিতামাতার সাথে সম্মানজনক শব্দে কথা বলতে হবে। এবার নিজেরই মিলান, কয়জন মা বাবার সাথে সম্মানজনক শব্দে কথা বলে? আদেশ কার? আদেশ? আপনি আইন করবেন, পিতামাতার ভরণ পোষণ আইন কোরআনের আয়াতের অনুকূলে তো হতে হবে নাকি? আর আল্লাহর আদেশ সব কয়টা ফরজ। এখানের সব কয়টা আদেশ কি বলেন? কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর প্রত্যেকটা আদেশ মা বাবার ব্যাপারে পালন করা। জোরে বলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আদেশ দিলেন মা বাবার প্রতি সম্মানজনক শব্দে কথা বলা। পঞ্চম আদেশ করে বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এটা আরবি একটা ফ্রেজ, এটা আরবি ফ্রেজ, বুঝেন তো ইংরেজি? অনেকগুলো শব্দ মিলে একটা অর্থ। এটা আল্লাহ তাআলা প্রথমত আদেশ করলেন, আমরা যারা মানুষ, আমাদের ভালোবাসার ডানা মাটিতে নামাতে। আমাদের ডানা আছে, মানুষের ডানা আছে, ডানা আছে মুরগির, ডানা আছে পাখির। এই জন্যে আরবি বালাগাত শাস্ত্রে এটাকে বলে ইস্তেআরা। আল্লাহ ভাড়া করেছেন পাখি মুরগি, এদের কাছ থেকে ডানা ভাড়া করে আমাদেরকে লাগিয়ে দিয়েছেন। ইস্তেআরা, এটা অলংকার শাস্ত্র। তা আল্লাহ বলেছেন ও মানুষ, তোমার ডানা নাই কিন্তু আছে ওই মুরগির ডানার মতো। খেয়াল করো, মুরগি দেখছেন? এই জন্য ঘরে মুরগি পালবেন। যারা চান বাচ্চা কাচ্চা মানুষ হোক, এগুলাও দেখাবেন। মুরগি পালবেন, মুরগি তার বাচ্চাকে নিয়ে উঠানে বের হয়। কাক অথবা চিল দেখে মুরগি কটকট করে আওয়াজ করে, আর ডানা দুইটা কি মেলে ধরে, একেবারে মাটির সাথে মেলে ধরে
মুরগিও ফল ডাউন করে, তার দুইটা পাকে মাটিতে হাঁটু ভেঙে দেয়, আর ডানা মেলে ধরে বাচ্চারা ওই মায়ের ডানার ভিতরে এসে ঢুকে মায়ের শরীরের উষ্ণতায় আনন্দ তৃপ্তি অনুভব করে, আর জীবনটাও আল্লাহ এই কথাটাই এখানে বলেন, এটা পঞ্চম আদেশ। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর মা বাবার জন্য মুরগির মতো ভালোবাসার দানা নিজেও হাঁটু গলা দাও, দানাগুলাও ফল ডাউন করে দাও, আর ভালোবাসায় মা আর বাবাকে বগলের ভিতরে আগলে রাখো। এই আয়াত এর ভিত্তিতে পৃথিবীর সকল ইমাম, সকল মুস্তাহিদ একমত। নবীজি আদেশ করেছেন পিতামাতা বৃদ্ধ হলে থাকবে সন্তানের ঘরে, ওল্ড হোম। এটা ইসলামের সাথে কুফুরি, কোরআনের আয়াতের অস্বীকার। ওল্ড হোম কালচার কোরআন হাদিস অনুমোদন, বৃত্তনিবাস বৃত্তানিবাস কোরআন হাদিস অনুমোদন করে না, না, না। কারণ আল্লাহ বলেছেন ইখফেদা করো ভালোবাসার ডানা মা বাবার জন্যে, ফল ডাউন করো ভালোবাসার ডানা কাদের জন্যে? তেলে ওল্ড হোমে রাখলে ভালোবাসা হইব, খালি জন্মদিনে উইশ পাঠাইব, বাপ দিবসে একটা কার্ড পাঠাইব, মাতৃ দিবসে একটা কার্ড পাঠাইব, আর খবর নাই। এই জাতের বান্দরামি ইসলাম অনুমোদন করে না, না, না। তার মানে মা বাবা থাকবে সন্তানের সাথে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে 2013-তে পিতামাতার ভরণ পোষণের যে আইনটা হয়েছিল ওখানে ওইটা লেখা আছে, মা বাবা সন্তানের সাথেই থাকবে। বাংলাদেশের 2013 আইন, যদিও শাস্তি খুব সামান্য, কিন্তু এর মধ্যে এটা আছে, মা বাবা থাকবে কার সাথে? কার সাথে থাকবে? সন্তানের সাথে থাকবে। আর মা বাবা সন্তানের সাথে থাকার কি লাভ এটা আবার বলবো, আজকে সময় হবে না। কারণ আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন, মানুষ যারা আল্লাহর বান্দা তাদেরকে একটা দোয়া শিখিয়েছেন রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মা আর বাবা দোয়া করবে সন্তানের জন্য। সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে শিখিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আমার সাথে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আমিন। এখন প্রশ্ন হলো, এর অর্থ, হে আল্লাহ আমাদেরকে দাও এমন জীবন সঙ্গী সঙ্গিনী, এমন সন্তান সন্ততি যাদের দেখলে চক্ষু জুড়ায়া যায়, চক্ষু শীতল হয়। প্রশ্ন হলো, চক্ষু শীতল হয় সন্তান কিভাবে হবে? এটা আগামী জুমায় বলবো। এখানেও কোরআনের, কারণ পিতামাতা বৃদ্ধ অবস্থায় থাকবে কার ঘরে? বলেন কার ঘরে? সন্তানের ঘরে। এটা হলো পঞ্চম আদেশ। 6 নাম্বার আল্লাহ তাআলা বললেন, একটা দোয়া শিখিয়ে দিয়ে 6 নাম্বার আদেশ করলেন, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাই দিলেন দোয়া করতে, হে আমাদের রব, আমাদের পিতামাতা দুজনের প্রতি রহম করো, যেমনটা তারা বাচ্চাকালে শৈশবে আমাদের প্রতি করেছে। বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে দোয়া শিখালেন, আদেশ করলেন দোয়া করতে, এবং শব্দটা শিখাইয়ে দিলেন। কে শিখালেন? এই শব্দের অর্থ রাব্বিরহামহুমা, হে আমাদের রব, রহম করো পিতামাতা দুইজনের প্রতি, কামা রাব্বায়ানি, যেভাবে লালন পালন করেছে আমার পিতামাতা সাগীরান, ছোটকালে আমার প্রতি। এখন প্রশ্ন হলো, এই রহমত অর্থ কি? ইয়াতে রহমতের সংজ্ঞা আছে। রহমত মানে হলো
কৃত অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে পুরস্কার দেওয়া। কৃত অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে পুরস্কার দেয়া। দলিল কি? আল্লাহ বললেন মা বাবার জন্য দোয়া করতে, হে আল্লাহ আমার মা বাবা বাচ্চাকালে আমার প্রতি যেমন রহম করেছে। কি রহম করেছে? সব বাচ্চা যখন বাচ্চা ছিলাম মায়ের কুলে পেশাব করেছি, করি নাই? বাবার কুলে পায়খানা পেশাব করেছি, মা খাইতে বসেছে পেশাব পায়খানা করে দিছি, মা কি ফালাই দিছে? বরং কপালে চুমু খেয়েছে, গালে চুমু খেয়েছে, এই দুর্গন্ধ নিয়ে মা তার খাবার শেষ করেছে। বড় হয়ে পেশাব করে দেখেন কি করবে? হ্যাঁ, ডান্ডা লাগাবে না? লাগাবে না? একই কাজ বড় হয়ে করলে শাস্তি, আর ছোট অবস্থায় করলে মা বরং ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। এই যে অপরাধ করলাম, শাস্তি দিল না, ভালোবাসার চিহ্ন দিল, এর নাম রহমত, এর নাম রাহমাত। আল্লাহ বলেছেন দোয়া করো, হে আল্লাহ আমার মা বাবা বুড়া হয়ে অপরাধ করতে পারে, আমি বাচ্চাকালে যেমন অপরাধ করেছিলাম ওরা শাস্তি দেয় নাই, ভালোবাসার চিহ্ন দিয়েছে, তুমিও আমার বৃদ্ধ মা বাবার অপরাধ ক্ষমা করে ভালোবাসার চাদরে ঢেকে নাও। বলে না সুবহানাল্লাহ। এই দোয়া করবেন। বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজে, সুন্নত নফল নামাজে সালাম ফিরানোর আগে দোয়ায়ে মাসুরায় এই দোয়াটা পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বন্ধুগণ, কুরআন আল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের এই 23-24 নম্বর আয়াত, এই দুইটি আয়াত আল্লাহর আদেশ শুনে আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে প্রতিষ্ঠিত সন্তানদের মা আসলে ওই সন্তান, এরা আসলে এদের দুনিয়াও হারিয়ে ফেলেছে, আখিরাতও। উচিত পৃথিবীতে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আমরা চাই এ সকল কুলাঙ্গারদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে করে আর কেউ তার মা বাবার সাথে অনাচার করতে সাহস না পায়। আরো অনেক কথা আগামী জুমায় বলবো। আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ, ফরজ বিধান, পিতামাতার প্রতি ভালোবাসা ফরজ করেছেন কে? কে ফরজ করেছেন? ইবাদতের অংশ কে করেছেন? প্রত্যেকটা পিতামাতা যাতে সন্তানের কাছে ভালোবাসা পায়, মরতে পারে মুস্কি হাসি নিয়ে, আর সন্তানও যাতে মা বাবার প্রতি ভালোবাসা, দয়া, সেবা করে নিজের দুনিয়া আর আখিরাত বিনির্মাণ করতে পারে। আল্লাহ এমন উত্তম পিতামাতা, উত্তম সন্তান দিয়ে বাংলাদেশটা, আমাদের সমাজটা ভরে দিন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।